কেন মন্দির ভাঙা হয়েছে? আপনারা কিসের জন্য আছেন? তোষামতি করার জন্য আছেন কি? অশোক স্তম্ভের অপমান। আপনারা যে জামা পরে আছেন না, ইউনিফর্ম, খুলে দিন, ওটা খুলে দিন। আপনাদের পড়ার কোনো অধিকার নেই। ইউ শুড বি অ্যাশেমড। আবারও হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙা হলো এই রাজ্যে। নমস্কার বন্ধুরা, আমার নাম শুভজ্যোতি সরকার। যাদবপুর লোকসভা কেন্দ্রের বারুইপুর পূর্ব বিধানসভার রামনগর গ্রামে ভোরে একটি বড় দল এসে শীতলা মায়ের মূর্তি ভাঙচুর করে। স্থানীয় লোকজন এই ঘটনায় অভিযুক্ত আত্রাক মোল্লা নামে একজন দুষ্কৃতীকে ধরে ফেলে। অভিযোগ দুষ্কৃতীকে বাঁচাতে সক্রিয় পুলিশ, এমনকি অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দিচ্ছে বারুইপুর থানা। মিথ্যে কথা বলে ওখানে কেস গড়াবার চেষ্টা করছেন। মন্দির তোমরা পুড়িয়েছো, মা শীতলাকে তোমরা ভেঙেছো। হ্যাঁ, মজা? আমরা মজা দেখবো নাকি? আমরা ট্যাক্স পেয়ার, আমাদের ট্যাক্সের টাকা আপনাদের মাইনে হয়, আর আপনারা আমাদের উপর অত্যাচার করবেন। বিভাস সর্দার তিনি সেখানে প্রবলেমটাকে সলভ না করে যারা জিহাদি, যারা মন্দির ভেঙেছে তাদের অ্যারেস্ট করা হোক, তাদের শাস্তি দেওয়া হোক, এটা না বলে তিনি গ্রামের মানুষকে বলছেন তোরা এটা করেছিস, মানে উল্টো ফাঁসাবার এবং হুমকি দেওয়ার চেষ্টা করা। এবং তার সাকরেদরা বলছে এই সপ্তাহের মধ্যেই তোর ব্যবস্থা হবে। কারণ কি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব পরিষ্কার ভাবে বুঝিয়ে দিয়েছেন উনি হচ্ছেন 30% সরকার, উনি বাকি 70% হিন্দু বিরোধী সরকার। জিহাদি এবং মুসলমান যারা দুষ্কৃতী তাদেরকে প্রোটেক্ট করতে চাইছে, আড়াল করতে চাইছে, ঠিক যেরকম মুখ্যমন্ত্রী করে থাকেন। মুখ্যমন্ত্রী তো তাই করে থাকেন, কারণ এই সরকার তো হিন্দু বিরোধী সরকার। এই সরকার তো চায় যে হিন্দুরা কোণঠাসা হয়ে যাক, আমরা আমাদের যে পূজা আচার সেগুলো সব বন্ধ হয়ে যাক। একটা ইসলামিক স্টেট উনি তৈরি করতে চান। আপনি এই আখড়াক মোল্লা কোথাকার লোক আপনি খুঁজে বের করুন, কারণ তার যে ভাষা ভারতবর্ষের ভাষা নয়, এটা বাংলাদেশের ভাষা। তাহলে আধার কার্ড কোথাকার খুঁজে বের করুন। দিদি, সংবাদ মাধ্যমকে কেন বাধা দেওয়া হচ্ছে? কারণ আপনারা সত্য ঘটনাটা মানুষের সামনে ঢুকতে দেওয়া হয়নি, পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা গিয়ে আমাদেরকে ঢোকায়। কেন ঢুকতে দেওয়া হবে না? কেন? ভারতবর্ষ তো ডক্টর বি.আর. আম্বেদকরজির সংবিধান আমরা জানি সেখানে চলে। পশ্চিমবঙ্গে কি অন্য সংবিধান আছে যে আপনাদের সংবাদ মাধ্যমকে ঢুকতে দেওয়া হবে না? কেন বিধায়ক কেন বলছেন যে আপনারা ভিডিও করতে পারবেন না? কেন? যখন মন্দিরটা ভাঙা হয়েছিল, যখন আগুন লাগিয়ে দেওয়া হলো, যখন পুলিশ দুষ্কৃতীকে নিয়ে বেরিয়ে গেল, তখন তো আপনি দেখতে আসেননি? সত্যি ঘটনা জানাতে হবে না বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষকে? আজকে পশ্চিমবঙ্গে হিন্দুদেরকে কিভাবে অত্যাচার করা হচ্ছে। ওনার সঙ্গে পুলিশও ছিল। পুলিশ তো এই সরকারের তাবেদারি করে। পুলিশ মন্ত্রী কে? মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির সরকার মুসলিমদের, সংখ্যালঘুদের, রোহিঙ্গাদের, অনুপ্রবেশকারীদের এই পশ্চিমবঙ্গে ঢুকিয়েছেন। আজকে বারুইপুর পূর্বতে দেখা যাচ্ছে 15% পপুলেশন গ্রোথ লাস্ট 5 বছরে। এবং শুধু বারুইপুর পূর্ব নয়, এরকম 82টা অ্যাসেম্বলি যেখানে মুসলিম অধ্যুষিত, সেখানে অস্বাভাবিকভাবে পপুলেশন বেড়েছে। কি করে বাড়লো? আনন্যাচারাল। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ঢুকিয়েছে। আজকে 1 বছর বাকি, এখন নাকে কান্না গাইছে এই ইলেকশন কমিশন দেখছে না, ইলেকশন বিজেপি ঢুকিয়ে দিয়েছে। মানে উনি চাইছেন যে আমাদের বাঙালি, অবাঙালি, মতুয়া, রাজবংশী ভোটারদের কেটে দেওয়া। চুরি কিনে নিয়ে আয়, কাছে চুরি পরিয়ে দে, সেটা বলতেও পারবো না। আমাদের অপমান হবে, আমাদের অপমান হবে, আমাদের অপমান হবে। আপনাকে যদি বলি না চুরি পড়ুন, আমাদের অপমান হবে। পক্ষপাতিত্ব 30% সরকার তাই পক্ষপাতিত্ব করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।